আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহ। রমজানের পর রোজার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আবার বছরে যে 4টি সম্মানিত মাস রয়েছে তার মধ্যে মুহররম একটি, যা হিজরি বছরের প্রথম মাস। এটি মহান আল্লাহর মাস হিসেবে পরিচিত। মর্যাদার এই মাসের গুরুত্ব ও মর্যাদার কারণে বিশেষ আমল ও ইবাদতের নির্দেশ দিয়েছেন বিশ্বনবী। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর রোজার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে এই মাসে বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন। 10ই মুহররম তিনি রোজা রাখতে বলেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দেখেন ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের মুক্তির স্মরণে এদিন রোজা পালন করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়েও অধিক হকদার। তিনি নিজে সেই আশুরার দিনের রোজা পালন করলেন এবং সাহাবাদেরকেও এই আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। ইহুদিদের অনুসরণ যেন না হয় সেজন্য 2 দিন রোজা পালনের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরা উপলক্ষে ইহুদিরা একদিন রোজা রাখত, সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 এবং 10 মুহররম 2 দিনই রোজা রাখব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এলেন। তখন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা পালন করত। তারা জানালো এই দিন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের উপর বিজয় লাভ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ব্যাপারে তাদের চেয়েও তোমরাই অধিক হকদার, কাজে তোমরা রোজা রাখো। হাদিসের আলোকে প্রমাণিত যে মুহররম মাস একটি মহান বিজয়ের মাস। এই মাসের 10 তারিখ মহান আল্লাহ তাআলা তার রসুল হযরত মূসা আলাইহিস সালামকে তার সঙ্গী বনি ইসরাইলকে ফেরাউনের আক্রমণের হাত থেকে উদ্ধার করেন, আর ফেরাউন তার সঙ্গীরা সহ নীল নদে ডুবে মারা যান। বছর জুড়ে ইচ্ছা অনিচ্ছায় কত শত গুনাহ না করে থাকে মানুষ। মুহররম তথা আশুরার রোজা এতই মর্যাদাপূর্ণ যে এটি বিগত 1 বছরের সব সগীরা গুনাহ মাফের ওসিলা হতে পারে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। মুহররম মাসে যেসব আমল ও কাজ নিষিদ্ধ। মুহররম মাস আসলে এমন সব রসম রেওয়াজ ও নাম সর্বস্ত উৎসব পালন করা হয় যার সম্পর্কে কোরআনে সুন্নাহ ভিত্তিক প্রমাণ পাওয়া যায় না। এই দিনটিকে কেউ শুধু কারবালার মাতম ও শোকানুষ্ঠান হিসেবে উদযাপন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক শাহাদাত দিবস হিসেবে অনেকে নিজেদের শরীরে আঘাত করতে থাকে, শরীর রক্তাক্ত করতে থাকে। কেউ কেউ তাজিয়া মিছিল তথা যুদ্ধের সাজ পোশাকে ঘোড়া সাজিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আবার অনেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম মাজার তৈরি করে রাস্তায় প্রদর্শনীতে নেমে পড়ে। আশুরা উপলক্ষে এইসব আয়োজন ও আমল বর্জন করাও সওয়াবের কাজ। এইসব আমলের ব্যাপারে ইসলামের কোনো অনুমোদন নেই।
মুহররম আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসসমূহের মধ্যে একটি। এই মাসে বেশি বেশি ভালো কাজে নিজেকে তথা প্রিয়জনদের উদ্বুদ্ধ করাই ঈমানের একান্ত দাবি। এই মাস জুড়ে বেশি বেশি দান সদকাহ করা, ফরজ আমলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া, পাশাপাশি সব গুনাহ থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চূড়ান্ত প্রতিজ্ঞা করা জরুরি। তবেই এই সম্মানিত মাস মুহররমের প্রকৃত সুফল পাবে ঈমানদার মুসলমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুহররম মাসের মর্যাদা রক্ষার এবং আশুরার 9 ও 10 তারিখ রোজা পালন সহ ইসলামের কল্যাণে আশুরার ঘটনাবহুল আলোচনা মানুষের কাছে তুলে ধরার তৌফিক দান করুক, আমিন। কোরআন সুন্নাহর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক, আমিন।